রাজনীতির দাবার বোর্ডে কিছু চরিত্র থাকে যারা রাজা কিংবা মন্ত্রী নয়, তবে দাবাঘরেরই শক্তিশালী খুঁটি। তাদের এক চালে বদলে যেতে পারে পুরো খেলার সমীকরণ। নারায়ণগঞ্জের রাজনীতিতে সাবেক ছাত্রদলের সভাপতি জাকির খান ঠিক তেমনই এক কুশীলব। রাজনৈতিক জীবনে জাকির খানের রয়েছে বর্ণনাতীত বৈচিত্র্যময় ইতিহাস। নিজ সমর্থকদের কাছে একজন কিংবদন্তি, কিন্তু মুদ্রার অপর পিঠে বিরোধীদের কাছে তিনি যেন খলনায়ক। তার গল্প বুঝতে হলে প্রচলিত সাদা কালো চশমা খুলে ধূসর বাস্তবতার গভীরে তাকাতে হবে। 90-এর দশক। নারায়ণগঞ্জে তখন ছিল একছত্র ওসমান পরিবারের তথা সাবেক জাতীয় পার্টির এমপি নাসিম ওসমানের বলয়ে। কর্মী সমর্থকদের মতে সেই সময় জাকির খানের উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা ছিল মূলত এক প্রবল শক্তির বিরুদ্ধে আরেক শক্তির অনিবার্য প্রতিক্রিয়া। নাসিম ওসমানের অপ্রতিরোধ্য আধিপত্যের বিপরীতে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, জাকির খান সেই শূন্যস্থান পূরণ করতে এসেছিলেন ঝড়ের বেগে। জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিকল্প শক্তি কি কেবলই রাজনৈতিক ছিল? জবাবে জাকির খানের কর্মী সমর্থকরা মনে করেন, যে পরিবেশে টিকে থাকার জন্য পেশি শক্তিই ছিল একমাত্র ভাষা, সেখানে কেবল আদর্শের ফুলঝুরি দিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করা ছিল অসম্ভব। জাকির খান সেই বাস্তবতা উপলব্ধি করেছিলেন। তিনি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা ছিল ক্ষমতার এক অন্তরাল কেন্দ্র। তার চারপাশে জড়ো হওয়া অনুসারীরা তাকে দেখত একজন রক্ষাকর্তা হিসেবে, যিনি প্রতিষ্ঠিত গডফাদারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস রাখেন। ফলে কারো কাছে তিনি ছিলেন ত্রাসের প্রতিশব্দ, আবার কারো কাছে তিনি ছিলেন গডফাদারের রক্তচক্ষু জেলার ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে একমাত্র ভরসা। দেওভোগে তার গড়ে তোলা বাহিনী কিংবা তার নাম ঘিরে তৈরি হওয়া আতঙ্ক, এগুলো ছিল মূলত প্রতিপক্ষের মোকাবেলার শক্তি প্রদর্শনের এক সুনিপুণ কৌশল। সেই সময় প্রবল শক্তিশালী প্রতিপক্ষ ঠেকাতে জাকির খান নিজেই দাঁড়িয়ে গিয়েছিলেন পর্বত সদৃশ্য হয়ে। তবে এই বিপজ্জনক উত্থানই তার জন্য পর্যায়কাল হয়ে দাঁড়ায়। ক্ষমতার কেন্দ্রে থাকার শক্তি বুঝতে পারে জাকির খানকে রাজনৈতিক বা সামাজিকভাবে পরাজিত করা কঠিন। তাকে ধ্বংস করার জন্য প্রয়োজন ছিল এমন এক অস্ত্র যা তার চরিত্রকে চিরতরে কলঙ্কিত করবে। শুরু হয় বিরোধীদের এক নিখুঁত ষড়যন্ত্র। শহরের বুকে ঘটে যাওয়া বিভিন্ন অপকর্মের সাথে তার নাম জুড়ে দিয়ে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে ব্র্যান্ডিং করার মিশনে নামে বিরোধী চক্র। দয়াল মাসুদ হত্যাকাণ্ড থেকে শুরু করে ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা, কোনো রকম প্রমাণ ছাড়াই বারবার খুনসহ নানা অপকর্মে জাকির খানের নাম সম্পৃক্ত করতে থাকে বিরোধীরা। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে ব্র্যান্ডিং হিসেবে দাঁড়ানো জাকির খানের পায়ের মাটি যেন শক্ত না হয়। এই পরিকল্পিত ফাঁদ থেকে বাঁচতে জাকির খানের আত্মগোপন ছিল এক অর্থে কৌশল, অন্য অর্থে যুদ্ধের জন্য নতুন করে প্রস্তুতি নেওয়া। তিনি জানতেন দেশের মাটিতে থেকে এই সিস্টেমের বিরুদ্ধে ঘরে ও বাইরে দুই বিরোধীদের সাথে লড়ে টিকে থাকা মানে নিশ্চিত পতন। সেই প্রথম থেকে বাঁচতেই 2 দশক ছিলেন লোকচক্ষুর অন্তরালে। ঘটনার মোড়ায় দেশে ফিরে র্যাবের হাতে জাকির খান ধরা পড়লে সবাই হকচকিয়ে যায়। সবাই জানতেন জাকির খান আছেন বিদেশে লুকিয়ে, তাহলে তিনি কিভাবে ঢাকায়? এর মধ্যে তখন অনেকেই তার গল্পের শেষ পাতায় লেখা হয়ে গেছে বলে ধরে নিয়েছিলেন। কিন্তু এখানে থ্রিলারের পুরো ইউটার্ন। যে 33টি মামলা নিয়ে জাকির খানকে বছরের পর বছর অপরাধী বানিয়ে রাখা হয়েছিল, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই 33টি মামলার আইনি প্রক্রিয়ায় প্রমাণিত হয় জাকির খান নিরপরাধ, যা বিরোধীদের গালে মুখে যেন এক বেধড়ক চপেটাঘাত। এটি প্রমাণ করে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় যতটা উঁচু ছিল, তার ভিত্তি ছিল ততটাই দুর্বল। 2025 সালের 13 এপ্রিল ক্লিন সার্টিফিকেট পেয়ে জেল গেট থেকে জাকির খানের মুক্তি ছিল এক বিজয়ের প্রত্যাবর্তন। মুক্তির পর শত শত গাড়ির বহর, হাজার হাজার মানুষের সংবর্ধনার উল্লাস, স্লোগান ছিল নারায়ণগঞ্জবাসীর চোখে পড়ার মতো। 90 দশক থেকে 2025 এই দীর্ঘ সময়ে রাজনৈতিক উত্থান পতনের খেলায় নারায়ণগঞ্জের গডফাদার উপাধিপ্রাপ্তরা এখন আর নেই। কিন্তু জাকির খানের কাঁধে ভর করে অতীতে যেসব রাজনৈতিক নেতারা জেলার মাটিতে শক্ত অবস্থান তৈরি করেছিলেন, আজ নিজ ঘরের প্রকাশ্য ও গোপন শত্রুরা কিছুতেই জাকির খানকে নতুন করে রাজনৈতিক মাঠে যেন মেনে নিতে চাচ্ছে না। জাকির খানের কর্মী সমর্থকদের মতে জাকির খান দাঁড়িয়ে গেলেই অনেকেই তাদের অবস্থান হারাবে। জেল থেকে মুক্তির পর জাকির খানের চলন বলন, মডেলিং স্টাইল নিয়ে বিরোধীরা নানা সমালোচনা করে যাচ্ছেন। শার্টের কলার থেকে শুরু করে চোখে সানগ্লাস, কোনো সমালোচনাই যেন বাদ যায়নি। ঠিক তখনই জাকির খানের জীবনে দেবদূতের মতো মন্তব্য করে তার রাজনৈতিক ভবিষ্যতের একটি পথ সুগম করে দিয়েছিলেন আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসেন। তার একটি মন্তব্য, জাকির খানই দাঁড়িয়েছিলেন শামীম ওসমানদের বিরুদ্ধে, যা বর্তমান সময়ে সবচাইতে আলোচিত হয়েছে। তবে জাকির খানের রাজনৈতিক ভবিষ্যতের সূর্য উদিত হবে না অস্ত যাবে, সময় বলে দেবে সেই মহেন্দ্র খানের কথা।